কেবলমাত্র কয়েকটা নন এডিবল টপার দিয়ে আর কয়েকটা চকলেট দিয়ে ফ্লাওয়ার মেকিং করে এত সুন্দর একটা কেক বানানো যায়, যেটা তোমরা না বানালে বুঝতেই পারবে না। আর সেই কেকেরই সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে দেখো রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। সমস্ত কিছু জিনিস যেন বেকিং এর রুম টেম্পারেচারে হয় সেটা লক্ষ্য রাখতেই হবে। এরপর দেখো আমি 2 থেকে 3 সেকেন্ড বিট করার পরে 1 চিমটে লবণ দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি রেগুলার যে চিনিটা ইউজ করি বাড়িতে, সেটাই মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট বিট করতে থাকলেই বিটারের কাঁটা হাই স্পিডে রেখে ডিম আর চিনিটা খুব সুন্দর করে মিশে যাবে, একটা ফোমি ভাব হয়ে যাবে। আবার ওভার বিট করে ফেলো না, তাহলে কিন্তু ভালো হবে না স্পঞ্জটা। এই পর্যায়ে দেখো আমার ডিম চিনি মিশে গেছে। এখানে আমি তেল আর এসেন্সটা দিয়ে দিয়েছি। এটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেক, তাই আমি কেবলমাত্র ভ্যানিলা এসেন্সটাই একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপর স্টেনারের মধ্যে সমস্ত ময়দাটা আমি একটু বেশি কনফিডেন্স দেখিয়ে ফেলেছি, দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু 2 থেকে 3 ধাপেই দেবে এটা। আমি এখানে প্রথমেই সমস্ত ময়দাটা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে মিশে গেছে। এরপর আগে থেকে একটা বেকিং টিন রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চির বেকিং টিনটা ইউজ করছি, কারণ আমি কেকটা একটু বড়ই চাচ্ছিলাম, হাইট তেমন একটা চাচ্ছিলাম না। দেখো এখানে আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি প্রিহিট করা ওটিজির মধ্যে বেক করেছি। তোমরাও কিন্তু প্রিহিট করা ওটিজির মধ্যে বা গ্যাস ওভেনের মধ্যে কেকগুলো বেক করবে। আমি এখানে 3টে লেয়ারে খুব সুন্দর করে কেটে নেব। দেখো একটা ব্রেন নাইফ দিয়ে আমি খুব ভালো করে 3টে লেয়ারে কেটে নিয়েছি। খুব নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। এরপর আমি কেক বোর্ডের নিচে দেখো একটা টিস্যু পেপার রেখেছি, যাতে কেক বোর্ডটা ঠিকভাবে এক জায়গায় বসে থাকে। এই টেকনিকটা তোমরাও ব্যবহার করতে পারো, বা কিচেন রুমাল তোমরা এই কেক বোর্ডের নিচে দিয়ে কেক বোর্ডটা বসাতে পারো। এবার আমি দেখো খুব সুন্দর করে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। সুগার সিরাপটা কিন্তু ঠান্ডা হতে হবে, সেদিকে কিন্তু একদমই লক্ষ্য রাখতে হবে। আর পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। ভালো করে ক্রিমটা চারিদিকে আমি প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিচ্ছি। খুব সুন্দর করে একেবারে সাইডের অংশ থেকেও কিন্তু আমি এখানে ক্রিমটা লাগিয়ে নিলাম। এরপর আমি যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক, তাই হোয়াইট গানাশ রেডি করেছিলাম, হোয়াইট গানাশ দিয়ে দিয়েছি। আর আমি এখানে চকো চিপসটা ভরে ভরে দেব। যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন, এর সাথে উনি আরো একটা বড় 2 টিয়ারের কার থিম কেক অর্ডার করেছিলেন। সেটার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে এখানে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে ভালো করে ক্রিম দিয়ে চারিদিকে স্প্রেড করে নিলাম। খুব ভালো করে কিন্তু প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিতে হবে। কোথাও একটু বেশি কম এরকম করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সঠিকভাবে তোমরা ফিনিশিং আনতে পারবে না। তাই সবসময় প্রত্যেকটা লেয়ারই যেন খুব সুন্দর করে মসৃণ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবারও দেখো এখানে আমি হোয়াইট গানাশটা দিয়ে দিয়েছি। আমার কোথাও কম মনে হচ্ছিল, তাই আমি স্পুন দিয়ে আরেকটু করে চারি অংশে দিয়ে দিলাম। আবারও আমি দেখো ভরে ভরে এখানে চকো চিপস দিচ্ছি। ম্যাডাম বলেই দিয়েছিলেন যেন ভেতরের ফিলিং এ চকো চিপসটা একটু বেশি করেই দেওয়া থাকে, তো সেই অনুযায়ী আমি করে দিয়েছি। এরপর দেখো আবারও আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করছি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করো, নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দেব, যাতে করে সাইডের অংশ থেকে একেবারে আমি ক্রাম কোটিং করে নিতে পারি। খুব ভালো করে দেখো এখানে প্যালেট নাইফ দিয়ে আমি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে ক্রাম কোটিংটা করে নেব। ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে 30 মিনিট রাখতে হবে, হাতে যদি সময় থাকে। আর হাতে যদি সময় কম থাকে অন্তত 20 মিনিট রাখতেই হবে, নাহলে কিন্তু কম ক্রিমে পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনা যাবে না। যেটা আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি, অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করার পর বোর্ডটা ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে। আমি করে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছিলাম সেট করতে। আমার কেকটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এরপর আমি ব্লু কালার দেখো এখানে দিচ্ছি, একেবারে স্কাই ব্লু কালার বলতে পারো। 1 ড্রপ আমি রয়্যাল ব্লু কালার হোয়াইট কালার ক্রিমের সাথে মিশিয়েছি।
এইরকম ধরনের একটা স্কাই ব্লু কালার এসে গেছে। সেটা দিয়েই আমি কেকটা দেখো ফিনিশিং করছি। খুব ভালো করে অল্প, অল্প করে ক্রিম নিচ্ছি আর অল্প, অল্প করে সাইডের অংশ থেকে লাগিয়ে নিচ্ছি। ১ম এ আমি সাইডের অংশটা ফিনিশিং করেছি। তারপরেই দেখো উপরের অংশটা আমি ফিনিশিং করছি। বেশি কিন্তু ক্রিম দিচ্ছি না। বেশি ক্রিম দিলে কেকটা খেতে ভালোও লাগবে না। অল্প ক্রিমের উপর খুব ভালো করে ফিনিশিংটা আনতে হবে। খুব ভালো করে দেখো প্যালেট নাইফটা আমি কিন্তু ধরে রেখেছি এক হাতে আর বাম হাত দিয়ে আমি টার্নিং টেবিলটা ঘুরিয়ে যাচ্ছি অনবরত। এইভাবে কাজ করলে তোমরাও কিন্তু ফিনিশিং খুব ভালো আনতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো এখানে আমি কিছুটা ফিনিশিং করেছি। এরপর একটু গ্রিন কালারের আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম, যেটা গ্লাসগুলোর যে কালার হয়, ঘাসের যে কালার হয় সেই রকমই একেবারে হালকা গ্রিন কালার রেডি করেছি। খুব ভালো করে নিচের অংশটা আমি গ্রিন কালার দিয়ে উম একটা ডেকোরেশন করব। সেজন্যই এটা করছি। দেখো ধীরে, ধীরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরা বানিয়েও আশা করছি পারবে। আর এই ডিজাইনগুলো খুব ইউনিক আর দেখতেও ভালো লাগে সিম্পল একটা কেকের করলে। আমি খুব ভালো করে উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো তুলে নিচ্ছি। আর ফিনিশিংটা অবশ্যই ভালো করে করতে হবে এখানে, কারণ কেবলমাত্র কয়েকটা টপার দিয়েই আমি ডেকোরেশনটা করেছি। এরপর দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি গ্রিন কালারটা ভরে নিয়েছি। এখানে ছোট বড় করে দুটো দুটো করে আমি পাতা দেওয়া যে গাছের মতন করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা অংশে একটু করে ছেড়ে ছেড়ে আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি। একটা বড় গাছের মতন করছি, একটা করে পাতা একদিকে করছি, আর একটা ছোট্ট গাছের মতন করছি, তার পাতাটা আরেক দিকে করছি। এইভাবে পুরো কেকটা আমি ভরে নেব। দেখো খুবই ধৈর্যের কাজ, ধীরে ধীরে কাজগুলো করতে হবে। পাইপিং ব্যাগে আমার অসুবিধে হচ্ছিল তাই আমি নোজেলটা ভরে নিয়েছি। এখানে নূর 2 নম্বর নোজেলটা আমি ইউজ করছি। তোমরা নূর 1 নম্বর নোজেলও ইউজ করতে পারো, যেটা দিয়ে আমরা নাম লিখি। খুব ভালো এই ছোট্ট ছোট্ট ডিজাইন গুলো খুব সুন্দরভাবে করা যায়। দেখো একটু সাইডের অংশ থেকে আমি গ্লাসের মতন ছোট ছোট একটু জিগজ্যাগ করে নিয়েছি। আর এখানে যে আমি ফ্লাওয়ার গুলো ইউজ করছি পুরোটাই আমি চকলেট দিয়ে বানিয়েছি। আমার কাছে একটা সিলিকনের মোল্ড আছে। তোমরা আমার চকলেট মেকিং এর ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে। সেই সিলিকনের মোল্ডটার মধ্যে আমি মাঝে মাঝে চকলেট মেকিং তোমাদের সাথে শেয়ার করেছি কিছু ভিডিও। তো সেই চকলেটের মোল্ডের মধ্যেই আমি এই ফ্লাওয়ার গুলো বানিয়ে নিয়েছিলাম। এই চকলেটের ফ্লাওয়ার গুলো সেগুলোই বসিয়ে দিয়েছি। আর উপর থেকে দেখো আমি নন এডিবল আমি প্রিন্ট করে নিয়েছিলাম ডাউনলোড করে গুগল থেকে। এই পিকচার গুলো সেগুলোই বসিয়ে দিয়েছি। কেকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর উপরের অংশ থেকে আমি কয়েকটা হোয়াইট কালারের সুগার বলও স্প্রেড করে নেব, কারণ অনেকটাই ফাঁকা লাগছিল দেখতে, সেজন্য। খুব সুন্দর লাগছিল আরো এই সুগার বলগুলো ধীরে ধীরে সাইডের অংশগুলো দেওয়ার জন্য। এই সুগার বলগুলো তোমরা বেকারির যে কোনো দোকানে পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।